আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন সুস্বাদু আলুর ভর্তা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি বড় একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন চুলার হিট বাড়িয়ে দিয়েছি। আলু ছিলে তারপরে এরকম ধুয়ে নিব। এরকম সুন্দর করে এখন ধুয়ে এখন পানির ভিতরে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, খেয়াল করে ভিডিওটা দেখুন। সুস্বাদু আলুর ভর্তা তৈরি করার জন্য এখন আমি এগুলা ঢেকে দিব। দেখুন আমার আলুর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলা উঠিয়ে নিব। আলু সম্পূর্ণ উঠিয়ে নিতেছি। এখন গরম গরম এগুলা ভাঙ্গিয়ে নিব। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এদিকে খেয়াল রাখবো। সাথে সাথে ভাঙ্গিয়ে নিলে ভাঙতে খুব সহজ এবং সহজেই গুঁড়া হয়ে যাবে, এদিকে খেয়াল রাখবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি খেয়াল করে দেখুন। সুস্বাদু ভালো মানের আলুর ভর্তা তৈরি করার জন্য এরকম সুন্দর করে ভাঙ্গিয়ে নিব। একটি মগ দিয়ে সুন্দর করে ভাঙ্গিয়ে নিব। এখানে নিয়েছি 4 কেজি পরিমাণে আলু। এরকম সুন্দর করে ভাঙ্গিয়ে নিব। ভিডিওটি বড় হলেও আপনাদের শিক্ষণীয়, যারা জানেন তারাও একবার দেখেন এরকম ভালো মানের আলু ভর্তা তৈরি করার জন্য। দেখুন এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব। কিছুক্ষণ তেল হিট দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। যারা কম তৈরি করতে চান তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে পরিমাণ বলে দেব। এখন দিয়ে দিব গুঁড়ামরিচ দিয়ে দেব। এখানে আনামরিচ আমরা হামবুল্লে গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা লবণটা টেস্ট দেখে তারপরে দিবেন। কেউ আমারটা দেখে এরকম কেউ লবণ দিবেন না, কম বেশি হতে পারে। টেস্ট দেখে তারপরে আপনারা লবণ দিয়ে দিবেন। এখন সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব। এরকম সুন্দর করে মিক্স করে নিব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন। এখন চুলার লবণ টেস্ট করে এখন চুলা কমাইয়া এখন উঠিয়ে নিব। খুব সুস্বাদু আলুর ভর্তা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।